السلام عليكم ورحمة الله وبركاته. الله أكبر الله أكبر الله أكبر الله أكبر. أشهد أن لا إله إلا الله. أشهد أن لا إله إلا الله. أشهد أن محمدا رسول الله. أشهد أن محمدا رسول الله. حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح. الله أكبر الله أكبر. لا إله إلا الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أيها الأحباب الكرام، أنا أوصيكم ونفسي بتقوى الله عز وجل، كما قال الله تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. صدق الله العظيم. শ্রদ্ধেয় মুসল্লিয়ান ইকরাম, আমরা সর্বপ্রথম সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ আজকের এই পবিত্র জুমার দিনে আমাদেরকে এখানে হাজির হয়ে জুমার নামাজ আদায় করার এবং নিজেদের ভাষায় খুতবা শোনার সুযোগ করে দিলেন। আজকের খুতবা আমি আপনাদের সামনে ফদলুল ইলম ওয়াল উলামা, অর্থাৎ দ্বীনি ইলমের গুরুত্ব এবং এই দ্বীনি ইলমের বহনকারী বা আহরণকারী তাদের মর্যাদা। মূলত কোরআন এবং হাদিস মূল দ্বীনি ইলমের মূল উৎস, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে যে দ্বীন এসেছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীন আমাদের সামনে আমাদের মাঝে উপস্থাপন করেছেন, সেই দ্বীনের মূল ভিত্তি হচ্ছে কোরআন এবং হাদিস। আর কোরআন এবং হাদিসের যে ইলম, যে জ্ঞান, এটিকেই দ্বীনি ইলম বা ইসলামের যে মৌলিক যে ইলম, মৌলিক যে জ্ঞান, সেটি আখ্যায়িত করা হয়। এমনি এভাবে ইলম শব্দের অর্থ জ্ঞান, কিন্তু এখানে স্বাভাবিক বা সাধারণ যে জ্ঞানের কথা বলা হয়নি, বরং এটি ওই জ্ঞান যেই জ্ঞান আল্লাহর পক্ষ থেকে এসেছে, যেই জ্ঞান আল্লাহ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করে
মানুষের মাঝে বুঝিয়েছেন। এবং যে জ্ঞান আল্লাহর সাথেই সম্পৃক্ত, এবং এই জ্ঞান আহরণের জন্যেই মূলত আমরা দেখি কোরআনে কারীমের প্রথম যে ওহী, প্রথম যে নির্দেশ, নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, পুশিদা, ইবাদত, বন্দেগী, জিকির, আজকার, এ সকল কিছুর পূর্বে আল্লাহ পাক এই ইলম আহরণের জন্যই বলেছিলেন। আল্লাহ বলছিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যে পড়ো, ইকরা পড়ো, বিসমি রাব্বিক, তোমার রবের নাম নিয়ে, তোমার প্রভুর নাম নিয়ে, আল্লাযী খালাক, যিনি সৃষ্টি করেছেন। সুতরাং সৃষ্টিকর্তার সাথে সম্পর্কিত যেই ইলম, যেই জ্ঞান, যা পড়ার জন্য আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন, সেটি সৃষ্টিকর্তার সাথে সম্পর্কিত এবং আল্লাহ পাকের সাথেই তা সম্পর্কিত। সুতরাং সেই যে ইলম আল্লাহর পক্ষ থেকে আসা ইলম বা জ্ঞান, তার যে মর্যাদা, তার যে মর্তবা, এবং সেই ইলমের অধিকারী যারা, তাদেরও যে মর্যাদা এবং মর্তবা, আমরা সেই বিষয়টাই বোঝার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আপনি প্রশ্ন করেন, আপনি জিজ্ঞেস করেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যে আপনি জিজ্ঞেস করেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা ইলম রাখে, অর্থাৎ দ্বীনের এই ইলম যারা রাখে, দ্বীনের ইলম যাদের মধ্যে আছে, আর যাদের মধ্যে এই দ্বীনের ইলম নেই, দ্বীনের এই জ্ঞান নেই, তারা কি কখনো সমান হতে পারে? হাল ইয়াস্তাউই, তারা কি বরাবর হবে, এক সমান হবে? মূলত তারা কখনো এক সমান হতে পারে না, এবং তারা এক সমান হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেছেন, সূরা মুজাদালার 11 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন, ইয়ারফা'িল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যে ইয়ারফা মানে উঁচা করে দিয়েছেন, বুলন্দ করেছেন। ইয়ারফা'িল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলম, যে তোমাদের মধ্য থেকে যাদের ঈমান এবং ইলম যাদেরকে দান করা হয়েছে, তাদের উতুল ইলমা দারাজাত, তাদের দরজা, বুলন্দ মর্যাদা, মর্তবা আল্লাহ পাক উঁচু করে দিয়েছেন। সুতরাং যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই জ্ঞান দান করেছেন তথা দ্বীনের ইলম দান করেছেন, তাদের মর্যাদা আল্লাহ পাক বৃদ্ধি করে দিয়েছেন, বর্ধিত করে দিয়েছেন। এর অর্থ হচ্ছে কিয়ামতে ময়দানে হাসরে বাড়িয়ে দিবেন, এটি ভবিষ্যৎ শব্দ দিয়ে আল্লাহ বলেন নাই, যে আল্লাহ পাক বাড়িয়ে দিচ্ছেন এবং দিবেন। ইয়ারফা'িল্লাহুল্লাযীনা আমানু, এবং এটি এই ঈমানদারদের ইলম এবং তাদের যে মর্যাদা, তাদের মর্তবা আল্লাহ পাক বাড়িয়ে দিচ্ছেন এবং দিবেন। এটি মুদারের শব্দ, যার মধ্যে বর্তমানকাল এবং ভবিষ্যৎকাল পাওয়া যায়। তো আল্লাহ পাক এমনি ভাবে আরো বলেছেন, আল্লাহ বলছেন এই ইলমের অধিকারী যারা, তাদের সম্পর্কে আল্লাহ নিজেই বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, যার মধ্যে ইলম আছে তাকে বলা হয় আলেম, আর তার বহুবচন হচ্ছে উলামা। আল্লাহ বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, যে নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনকে প্রকৃতভাবে সঠিকভাবে ভয় করে সেই সমস্ত বান্দারা, আল্লাহর বান্দাদের মধ্য থেকে, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহি, তার বান্দাদের মধ্যে উলামা যারা, যাদের মধ্যে এই দ্বীনের ইলম আছে, তারাই আল্লাহকে সঠিকভাবে ভয় করে। এজন্য আমাদেরকে মনে রাখতে হবে, এই দ্বীনের ইলম আমাদেরকে অর্জন করার জন্যে সচেষ্ট হতে হবে। অনেক সময় আমরা মনে করি যে আমরা এখন বয়স্ক হয়ে গিয়েছি, এক সময় সেই শিশুকালে প্রাইমারি স্কুল, হাই স্কুল এটা পড়েছি, এরপরে কোরআন হাদিসের তো কিছুই শিখি নাই, মাদ্রাসায় যাই নাই, তো এখন কি করে ইলম হাসিল করব? আপনাকে বুঝতে হবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কোরআন নাজিল হয়, এবং যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে লোকেরা যখন ইসলাম গ্রহণ করে, যারা মুমিন হয়, মুসলমান হয়, তারা বয়স্ক লোক ছিলেন, এবং তারা নতুন করে কেউ ওই স্কুলে গিয়ে এটা পড়ার জন্য আয়োজন করেননি, বরং এটা সাহাবায়ে কেরাম তারা সেই যে কোরআন আল্লাহর কাছ থেকে নাজিল হয়েছে সেটা বুঝেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কোরআনের যে ব্যাখ্যা করেছেন সেটা বুঝেছেন। সুতরাং কোরআন এবং হাদিস আজকে আমাদের সমাজে, আমাদের দেশে বাংলা ভাষায়ও পাওয়া যায়। সুতরাং আপনি বাংলা ভাষায়ও যদি এটা চর্চা করেন, এটা শিখেন, বুঝেন, বোঝার চেষ্টা করেন, তাহলে আপনিও সেই মর্যাদার অধিকারী হতে পারবেন। তবে নিঃসন্দেহে যারা প্রথম থেকে এটা ভালো করে বুঝার জন্য মাদ্রাসায় ভর্তি হয়ে পড়েছেন, তাদের মর্যাদা
অনেক বেশি, কিন্তু আপনি তো কিছু না কিছু হলো মর্যাদাবান হবেন। আপনাকে মনে রাখতে হবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলছেন, তিনি বলছেন যে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যে আলেমরা হচ্ছে আম্বিয়াদের, নবীদের ওয়ারিস। ওয়ারিস শব্দটা আমরা বুঝি, বাংলায় ওয়ারিস বলা হয়, অর্থাৎ পিতামাতার সম্পত্তির ওয়ারিস। এই সম্পত্তির ওয়ারিসকে, ওয়ারিস যে শব্দটি ওয়ারিস এখান থেকে, তো এই যে ওয়ারিস মানে উত্তরাধিকারী। ওয়ারিস হচ্ছে সম্পত্তির যেমন ওয়ারিস হয়, উত্তরাধিকারী হয়, তো আল্লাহ পাক বলছেন নবীদের ওয়ারিস হচ্ছে, নবীদের উত্তরাধিকারী হচ্ছে আলেমগণ। এই কথা বলার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীরা, নবীদের ওয়ারিস হচ্ছে আলেমরা। আর ইন্নামা ইউয়ারিসু দিনারান ওয়া দিরহাম, যে লাম ইউয়ারিসু দিনারান ওয়ালা দিরহামান, যে নবীরা কোন দিনার এবং দিরহাম রেখে যান না যে তার ওয়ারিস আপনি হবেন। যেভাবে পিতামাতা সম্পত্তি রেখে যায়, টাকা পয়সা রেখে যায়, তার ওয়ারিস আপনি হন, কিন্তু নবীদের ওয়ারিস হওয়ার অর্থ এই নয়, কারণ তারা লাম ইউয়ারিসু দিনারান ওয়ালা দিরহামান, তারা তো ওয়ারিস হিসাবে ওই এমন সম্পত্তি, টাকা পয়সা, দিনার দিরহাম রেখে যান না। ইন্নামা ইউয়ারিসুল ইলম, তারা বরং ইলমের ওয়ারিস করে যান, তারা ইলম রেখে যান। ফামান আখাযাহু আখাযা মিন হায্যিন ওয়াফির, অতঃপর সে ওই ওয়ারিস থেকে যে গ্রহণ করলো, যতটুকু গ্রহণ করলো, অর্থাৎ নবীরা যে ইলম রেখে গেলেন, কোরআন এবং হাদিসের বাণী, কোরআন এবং হাদিসের যে তালিম এবং শিক্ষা, যেই ইলম, যেই জ্ঞান রেখে গেলেন, ওখান থেকে ফামান আখাযাহু আখাযা মিন হায্যিন ওয়াফির, সেজন্য সৌভাগ্যের একটা অংশ সেখান থেকে গ্রহণ করলো। সুতরাং আপনি নবীদের রেখে যাওয়া ওই ওয়ারিস, নবীদের রেখে যাওয়া সেই সম্পত্তি অর্থাৎ ইলম, সেই ইলম থেকে, কোরআন এবং হাদিস থেকে আপনি যতটুকু আহরণ করলেন, অতটুকুই আপনি সৌভাগ্যশালী হয়ে গেলেন। এজন্য আমাদেরকে বুঝতে হবে এই ব্যাপারে, আমাদের সচেষ্ট হওয়া দরকার। কত কিছু আমরা উপার্জন করি, কত সম্পত্তি আমরা আহরণ করি, সেই জন্য আমরা চেষ্টা সাধনা করি, অথচ এর জন্য আমাদের কোনো চেষ্টা সাধনা নাই, এটা দুর্ভাগ্যের বিষয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ পাক যার কল্যাণ চান, যার ভালাই চান, মান ইউরিদিল্লাহু বিহি খায়র, আল্লাহ যার খায়ের চান, ভালাই চান, কল্যাণ চান, ইউফাক্কিহু ফিদ্দীন, তাকে আল্লাহ পাক দ্বীনের ইলম দান করেন, দ্বীনের জ্ঞান দান করেন। অতএব আপনাকে মনে রাখতে হবে, আপনি যদি দ্বীনের ইলম কিছু আহরণ করতে পারেন, 24 ঘন্টার মধ্যে আপনি 23 ঘন্টা সময় টাকা পয়সা, অর্থ করি, এটা সেটা লাভের জন্য চেষ্টা করেন। 1 ঘন্টা সময় আপনি কোরআন শিখেন, কোরআন পড়েন, কোরআন বুঝেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পড়েন, বুঝেন, সেটা আপনি আহরণ করার চেষ্টা করেন। যদি আপনি লাভ করতে পারেন, বোঝা যাবে যে আল্লাহ পাক আপনার কল্যাণ চাচ্ছেন বলেই আপনি ওটা লাভ করতে পারছেন। আল্লাহ রাসূলের ভাষায় সে কথাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্র বলেছেন, তিনি বলেছেন, قال رسول صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له طريقا الى الجنه। তিনি বলছেন, যে ব্যক্তি মান সালাকা তরিকান, যে ব্যক্তি তরিক, রাস্তা অতিক্রম করে এই আশায় যে ইয়ালতামিসু ফিহি ইলমান, সে এই উদ্দেশ্যে, এই আশায় যে সে ইলম আহরণ করবে, ইলম লাভ করবে, বাসায় বসেছিল, ঘরে বসেছিল, কোন একজন ব্যক্তির কাছে, আলেমের কাছে অথবা মসজিদে এসে সে যেন ইলম চর্চার জন্য কিছু রাস্তা অতিক্রম করে আসলো। আল্লাহ রাসূলের ভাষায় এই যে সে রাস্তা অতিক্রম করে আসলো ইলম আহরণ করার জন্য, জ্ঞান আহরণ করার জন্য, সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ, আল্লাহ পাক তার জান্নাতের রাস্তা সহজ করে দিবেন। সুতরাং এটাকে অল্প এবং অত্যন্ত নগণ্য মনে করার কোন কারণ নেই। এটা বিশাল বড় সম্পদ, বিশাল নিয়ামত যা আপনার কাছে, আমার কাছে রয়েছে, কিন্তু আমরা সেটা লাভ করার জন্য সচেষ্ট হচ্ছি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা দুনিয়া লাভ করো, কিন্তু দুনিয়ার অবস্থা কি? দুনিয়ার অবস্থা কি? দুনিয়ার সম্পদের অবস্থা কি? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, قال سمعت الرسول صلى الله عليه وسلم, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইয়াকুল, তিনি বলছেন, আদ-দুনিয়া মালউনা, আদ-দুনিয়া মালউনা, শুনে রাখো, দুনিয়া এবং দুনিয়ার এই সম্পদ সবকিছু হচ্ছে অভিশপ্ত, লানত প্রাপ্ত। কিন্তু এবং শুধু তাই নয়, যে মালউনুন মা ফিহা,
এর মধ্যে দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুই লানত প্রাপ্ত, অভিশপ্ত। ইল্লা যিকরাল্লাহ, আল্লাহ পাকের জিকির ছাড়া। এক নাম্বার ইল্লা যিকরুল্লাহ তাআলা, এবং ওয়ামা ওয়ালাহু ওয়া আলিমান আও মুতাআল্লিমান। তিনি বলছেন যে হ্যাঁ, এই আল্লাহর জিকিরের সাথে যা সম্পর্কিত সেই জিনিস ধ্বংসশীল নয়, আল্লাহর জিকির ধ্বংসশীল নয়। এবং আলিমান, এবং আলেম যারা যারা এলেম আহরণ করলো তারাও ধ্বংসশীল নয়। ও মুতাআল্লিমান, যারা শিক্ষা গ্রহণকারী হলো, এলেমের আহরণকারী যারা হলো, আলেমের কাছে গিয়ে এলেম যারা শিখলো তারাও ধ্বংসশীল নয়। এছাড়া বাকি সবাই কিন্তু সবকিছুই ধ্বংসশীল। এবং এটা আমরা আপনারা দেখি চোখের সামনে। আপনি 5 তলা 10 তলা বিল্ডিং করেন, জায়গা জমি এটা সেটা দুনিয়ার যাই কিছু আপনি রেখে যান, আপনি ইন্তেকাল করলেন, এ সব কিছুই রয়ে গেল। কিন্তু আপনি যদি এলেম আহরণ করেন, আপনার এই এলেম আপনার জন্য কাজে আসছে, কাজে আসবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন যে ব্যক্তি এলেম আহরণ করলো এবং সেই অনুযায়ী আমল করলো, কিয়ামতে আল্লাহ তাকে সেই আমল অনুযায়ী, আমলের কারণে এবং ইলমের কারণে, এই দুটা বিশেষ কারণে আল্লাহ পাক তাকে তো জান্নাত দিবেনই, এবং সেই ব্যক্তিকে অন্য আরো তার উম্মত, তার স্বজনদের মধ্য থেকে আরো 10 জনকে সুপারিশ করার মতো ইখতিয়ার আল্লাহ তাআলা তাকে দিবেন। এজন্য বিষয়টা আমাদের মনে রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্র বলেছেন, তিনি বলেন, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, قال سمعت رسول صلى الله عليه وسلم يقول من سلك طريقا يبتغي فيه علما سهل الله له طريقا إلى الجنة وإن الملائكة لا تضع أجنحتها لطالب علم رضا بما يصنع। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি রাস্তা অতিক্রম করে ইলম শেখার জন্য, আল্লাহ পাক তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দিবেন। এবং যেই ব্যক্তি রাস্তা অতিক্রম করছে, এক জায়গা থেকে এক জায়গায় যাচ্ছে ইলম জ্ঞান আহরণ করার জন্য, এই সমস্ত লোকদের জন্য আল্লাহর ফেরেশতারা লা তাদাউ আজনিহাতাহা, যে আল্লাহর ফেরেশতারা তাদের নূরের ডানাগুলো, পাখাগুলো তাদের সম্মানে তারা বিছিয়ে দেন। কিন্তু সে দেখে না যদিও, কিন্তু আল্লাহ পাক বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাচ্ছেন যে এই মর্যাদা তাদেরকে দেওয়া হয়। লি তালিবিল ইলম, ওই তালিব ইলমের জন্য, যে ব্যক্তি এই জ্ঞান আহরণের জন্য চেষ্টা করছে, কারণ বিমা ইয়াসনাউ, সে যা কিছু করছে, এই যে ইলম আহরণ করছে, কোরআন পড়ছে, কোরআন বুঝছে, কোরআন হাদিস পড়ার জন্য, বুঝার জন্য চেষ্টা করছে, এই কারণে তার এই মর্যাদা। ওয়া ইন্নাল আলিমা لا يستغفر له من في السماوات ومن في الأرض حتى الحيتان في الماء। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা সত্যিকারের ইলম আহরণ করলো, ইলম অর্জন করলো, এই লোকটির জন্য আল্লাহর ফেরেশতারা লা ইস্তাগফির লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনে আল্লাহর যে সমস্ত ফেরেশতারা আছে, তারা তার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন, ক্ষমা চান তাদের জন্য, তাদের পক্ষ হইয়া আল্লাহ তাআলা তাদেরকে মাফ করার জন্য আল্লাহর কাছে তারা প্রার্থনা জানাতে থাকেন। হাত্তাল হিতানু ফিল মা, এমনকি পানির মধ্যে যে মাছ আছে, এই মাছেরা ওই আলেমের জন্য দোয়া করতে থাকেন। ওয়া ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলিল কামারি আলা সাইরিল কাওয়াকিব, একজন লোকের বাড়ি নাই, ঘর নাই, কিচ্ছু নাই, কিন্তু ইলম আছে, আল্লাহর নবীর রেখে যাওয়া কোরআন এবং সুন্নাত অনেক ইলম যার কাছে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তার অবস্থা হচ্ছে এই। ফাদলুল আলিম, ওই আলেমের মর্যাদা হচ্ছে আলাল আবেদ, একজন আবেদের উপরে। আবেদ বলা হয় যে সব সময় ইবাদত বন্দেগী করতে থাকে, জিকির আজকার তাসবিহ তাহলিল করতে থাকে। আর একজন হচ্ছে যার মধ্যে ওইরকম ধরনের সার্বক্ষণিক ভাবে ইবাদত বন্দেগী সে করে না, কিন্তু তার মধ্যে কিছু ইলম আছে, বেশ ইলম আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাফাদলিল কামারি আলা সাইরিল কাওয়াকিব, যে যেমন সমস্ত তারকারাজির উপরে, তারকারাজির উপরে চন্দ্রের যে মর্যাদা, সমস্ত তারকার উপরে, তারার উপরে চাঁদের যে মর্যাদা, ঠিক ওই আবেদগুলোর উপরে ওই আলেমের সেই মর্যাদা আল্লাহ তাআলা দান করেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইওয়ারিসু দিনারান ওয়ালা দিরহামান ওয়া ইন্নামা ওয়ারিসুল ইলম ফামান আখাযাহু আখাযা বিহাউজি ওয়াফির। আর নবীরা কোনো টাকা পয়সা এটা ওয়ারিস রেখে যান না, বরং তারা ইলম রেখে যান। ওই ইলমের অধিকারী যারা, তারা মূলত সৌভাগ্যশালী হয়ে যায়। এজন্য আসুন আমরা আল্লাহর এবং আল্লাহর পক্ষ থেকে আসা কোরআন এবং নবীর দেওয়া সেই হাদিস
অর্থাৎ কোরআনের ব্যাখ্যা হচ্ছে হাদিস, কোরআন হাদিস এটা আমাদের ভাষায় আমরা যত সম্ভব বুঝার চেষ্টা করি, আল্লাহ তাআলা কি বলেছেন তা শিখার চেষ্টা করি। আল্লাহ পাক আমাদেরকে এই ইলম আহরণ করার জন্য সচেষ্ট হওয়ার তৌফিক এনায়েত করুন, আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد عبدك ورسولك، وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات، وبارك على محمد وأزواجه وذريته. قال النبي صلى الله عليه وسلم: أرحم أمتي بأمتي أبو بكر رضي الله تعالى عنه، وأشدهم في أمر الله عمر رضي الله تعالى عنه، وأصدقهم أحيانا عثمان رضي الله تعالى عنه، وأقضاهم علي كرم الله وجهه، وفاطمة سيدة نساء أهل الجنة رضي الله تعالى عنها، والحسن والحسين سيدا شباب أهل الجنة رضي الله تعالى عنهما، وحمزة أسد الله وأسد رسوله. اللهم اغفر للعباس وولده مغفرة ظاهرة وباطنة لا تغادر ذنبه. اللهم ارحم تمام العشرة المبشرة والتابعين ومن تابعهم أجمعين، وعلى المشرفين بالإسلام إلى يوم الدين رضوان الله تعالى عليهم أجمعين. اللهم اهد أئمة المسلمين إلى سنة الرسول والخلفاء الراشدين. اللهم لا تدع لنا ذنبا إلا غفرته، ولا هما إلا فرجته، ولا دينا إلا قضيته، ولا مريضا إلا شفيته، ولا ميتا إلا رحمته، ولا ضالا إلا هديته. اللهم اغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والأحياء منهم والأموات إنك مجيب الدعوات. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم، واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم. عباد الله رحمكم الله، وذكر الله ذكركم وهو يستجيب لكم، ولذكر الله تعالى أعلى وأجل دمهم أكبر. وأقم الصلاة.